আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। যেরকম যায় সেই হিসাবে আমি মনে করেছি মেয়ে বাড়ি চলে গেছে। দোকান থেকে গিয়ে দেখছি যে আমার মেয়ে বাড়ি আসেনি। কার সঙ্গে বাড়ি সে একা চলে আসে। বলছে নাকি একটা সাইকেলে করে নাকি উঠেছিল কার, সেটা একে বলেছিল যে সাইকেলে করে ওর সঙ্গে যে একটা বাচ্চা পড়ে, যে একজনের সঙ্গে সাইকেলে উঠে চলে এসছে, কিন্তু কিভাবে সাইকেলে কারোর সঙ্গে ওঠে না, ওকে জোর করে তুলে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জোর করে তুলে নিয়ে ওকে জোর করে তুলে নিয়ে গেছে। আপনার কিসের দোকান? আমার চালের দোকান। তারপর থেকে কি হয়েছে যখন পাওয়া গেল? বাড়িতে এসে দেখলেন? বাড়িতে এসে পুরো পাড়াটা সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে, যেখানে ওর বাচ্চা কাচ্চা স্কুলের মাস্টার থেকে সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে এলাকায় কিছু কিছু সিসিটিভি ক্যামেরা গেলাম, সেখানে বললো আমাদের ফুটেজ দেখা যাবে না। কে বললো? যেখানে 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 সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায় গেছিলাম। পঞ্চায়েত প্রধানের কাছে গেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েত প্রধানের কাছে গেছিলাম। বললো যে আমাদের সিসিটিভি ক্যামেরা দেখা যাবে না, তারপর আমাদের ফুটেজ থাকে না। আচ্ছা, যে আমাদের কারেন্ট চলে গেলে ফুটেজ নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা ওখান থেকে গিয়ে আমাদের কিছু ছেলেপুলে আমাদের সঙ্গে গিয়ে মহিষমারি যে পুলিশ ফাঁড়ি আছে জয়নগর থানার আন্ডারে, ওনাকে বললাম। উনি বলছে তুমি আগে কুলতলি থানায় যাও, যেহেতু তোমার বাড়ি কুলতলি। কিন্তু আমার মেয়েটা নিখোঁজ হয়ে গেছে জয়নগর থানার আন্ডার থেকে, ওরা কোনো স্টেপ নেয়নি। আমি চলে আসছিলাম, শুধু আমার মেয়েটাকে এক কপি ফটো চেয়ে নিয়েছে। লাস্টে চলে আসছিল, আমাকে ডেকে বললে এক কপি ফটো আমাকে ক্যাম্পের পুলিশ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কিছু গিয়ে আমরা জয়নগর থানায় যাই। জয়নগর থানা থেকে ওরা ওখান থেকে অফিসার এসে তল্লাশি শুরু করে আমার মেয়ের দেহটা খুঁজে। কটার সময়? ওটা কিছু না হলে 1টা-1:30 নাগাদ। আর আমি গিয়েছিলাম পুলিশ ফাঁড়িতে, এখন বাজে রাত 8টা বাজে। আচ্ছা, তখন কি বলেছিল? তখন বলেছে তোমরা কুলতলি থানায় যাও। আচ্ছা, কুলতলি থানা আন্ডার থেকে না বলে আমরা কিছু করতে পারবো না। নিখোঁজ হয়েছে জয়নগর থেকে। জয়নগর থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে যায়। মানে মহিষমারি বাজারটা? মহিষমারি বাজার জয়নগরের আন্ডারে। আচ্ছা আচ্ছা, তোমার কিসে দোকানে প্রথমে বিকেল দুপুরবেলা গিয়েছিল মেয়েটা আমার সঙ্গে 2:30টার সময় আমার সঙ্গে পড়তে যায় টিউশনি। আমি টিউশনি লাভিয়ে দিয়ে আমার দোকানে যাই। আচ্ছা, আবার ও পড়ে আসে, ফিরে আসে আমার কাছে 5টার সময়। আচ্ছা, 5টার সময় আমার কাছে বলে চলে যাচ্ছে বাবা আমি বাড়ি যাচ্ছি। রোজ যেহেতু যাই, সেই হিসাবে আমি জানি আমার মেয়ে বাড়ি যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাড়ি এসে খবর নিয়ে দেখছি, বলছে যে মেয়ে বাড়ি ফেরেনি। সুবিচার চাই স্যার, সুবিচার। জানেন দোষীদের কি দেখলে? দেখি আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে পড়ে আছে। কুলতলির মহিষমারি গ্রামে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন, এলাকায় উত্তেজনা। দণ্ডবিধি অনুসারে, ভারতীয় সংবিধান অনুসারে আপনাদেরকে চলতে হবে। সেইভাবে যদি চলেন তাহলে এইরকম হই হই করে আপনারা পুলিশকে দুটো ইট মারবেন, পুলিশ দৌড়িয়ে যাবে, এতে কোনো ফায়দা নেই। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনারা কেউ ওরা আমরা নই। আমাদের যে কোনো যদি হয় আমরা বিচারের কাছেই যাব এবং আপনাকে বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। বিচার ব্যবস্থার উপরে, ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে। আমাদের পরিকাঠামো আছে, ভারতীয় বিচার ব্যবস্থায় যা যা সেরাটা করতে হবে, সমস্ত পদ্ধতি অবলম্বন করা হবে। যার জন্য আমরা তো গেছি, তখন যদি আপনাদের লোকেরা একটু তদন্ত করতো আমার বাচ্চাটা কি যেত, আজ আমার বাচ্চাটা যেত না। ওরা মদ মাংস কি হয়েছে না হয়েছে সেটাও তো তদন্ত করে দেখতে হবে। কি হয়েছে না হয়েছে শুনুন, যদি শুধু মানুষের সঙ্গে লড়াই হয় করে লাভ হবে, এতে শুধুমাত্র তদন্ত এবং বিচার ব্যবস্থাটা এফেক্টেড হবে, আর কিছু হবে না। 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কুলতলির মহিষমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার ঘটনা। পুলিশ না কোনো কথা এখানে আসছে। এই বিধায়ক, স্থানীয় বিধায়ক, কুলতলির বিধায়কের প্রসঙ্গে আপনারা কি বলছিলেন, কি অভিযোগ? উনি সকালে আইছিলেন, গণেশ মন্ডল এসে বলছে তোমরা এরকমই করছো কেন? আমাদের বাচ্চা চলে গেছে, আমরা এরকমই করছি। মানে সকাল থেকে রাত্রি যেমন তোমার কাছে ফোন যায়, তুমি তখন বলো না যে ওপার নি এপার নি বাচ্চা চলে গেছে, বাচ্চার খুঁজতে হবে। 10 বছরের বাচ্চা, এতে বাড়াবাড়ির কেউ না যে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে চলে গেছে, তা তো না। 10 বছরের বাচ্চা খুঁজে পাচ্ছে না, মানে সন্ধ্যে থেকে খালি 10 বছরের বাচ্চা তোমার কাছে আসছে, তোমার রিপোর্টটা লিখতে হবে। তো বিধায়ক কি আপনাদেরকে ভয় দেখায়? ভয় দেখায় কি? বলছে তোমরা এরকমই করছো, তোমাদের অনেক রকমের কেস দিয়ে তোমাদের করবো। এ বিষয়ে নাবালিকার পরিবার কুলতলির মহিষমারির পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
ওদের উপরে মারধর করার চেষ্টা করে। আমরা মহিলারা সামনে গিয়ে ওনাকে যখন তাড়া করে চলে যায়, তার কিছুক্ষণ পরে পুলিশ ফোর্স পাঠিয়ে দেয়। ফোর্স আমাদের উপরে বোমা চালায়, গুলি চালায়, এমনকি মিডিয়াও ছিল না। তার দিনে আমাদের গ্রামের কিছু লোকের আঘাত হয়েছে, তারাও বাড়ি চলে গেছে, মেরে জলেও ফেলে দিয়েছে। তারপরে দিনে পুলিশরা মারধর করেছে, চলে যাওয়ার পরে পুলিশ এসেছিল, আমাদের মহিলাদের মেরে জলে ফেলে দিয়েছে। ছিলেন আপনি কে হন? হঠাৎ পুলিশ আক্রমণ করলো? হ্যাঁ, ওই তো সবাইকে মারছে তো। পুলিশ এসে প্রথমে কথা বলছিলেন, আমরা এবার কথা বলছি, পিছন থেকে আরেকটা গাড়ি এসছে, এসে উইদাউট পারমিশন লাঠি চার্জ করে ছাড়ো, সেল ফাটিয়েছে, গুলি চালিয়েছে, 3 রাউন্ড গুলি চালিয়েছে। আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল, আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবারসহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা। এর বন্ধ হবে কবে? এর শেষ কবে আমরা জানতে চাই। পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে একটু খবর আছে, কুলতলির এমএলএ গণেশ মণ্ডল এবং তার লোকজন এ উঠে পড়ে নেমেছে, যাকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। পুলিশ মানুষেরও প্রতিবাদী, মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপরে অত্যাচার, লাঠিচার্জ চালাচ্ছে। খবর আমাদের কাছে আছে। পুলিশ তুমি কবে শিক্ষা নেবে? কিন্তু একাধিক অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে তাদের দিকে, তাদেরকে লাঠি নিয়ে তাড়া করেছে, এমনটা অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। কি বলবেন? মানুষ দোষীদেরকে আটকানোর জন্য যে ব্যবস্থা করা দরকার অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যবস্থাই করছে। বুঝতে পারছেন আপনারা, এর আগে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেম ঘটনা। আমরা ডেফিনেটলি প্রশাসনের কাছে ডিমান্ড করব একটাই, যে রাজ্যের মানুষজন, একটা বাচ্চা শিশু পড়তে যাচ্ছে, বাড়িতে ফিরবে না, এর জন্য যে জিনিসগুলো দরকার, যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালানো দরকার, সেই অ্যাডমিনিস্ট্রেশনটা আসুক। মায়ের কোলশূন্য যাতে না হয়, যাতে ফিউচারে এইরকম ঘটনা না ঘটে, এইরকম অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা কোনো দিন চাইনি। এই চতুর্থ শ্রেণীর নাবালিকা যখন থেকে নিখোঁজ ছিল, তারপরে মশমারি যে কোস্টাল থানা রয়েছে, এই ক্যাম্প রয়েছে, সেখানে বারবার অভিযোগ জানানোর পরেও অভিযোগ নেয়নি পুলিশ। একের পর এক থানা ঘটানো যে আইন হয়েছে তাতে কিন্তু কোনো এই থানা ওই থানা বলে কোনো এ নেই। এখন তো নেটের যুগ, এক জায়গায় কমপ্লেন করলে ওনারা ইচ্ছা করলে অন্য থানায় ফরওয়ার্ড করে দিতে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লাগে না। যদি সেই ঘটনাটা ঘটতো তাহলে হয়তো আমরা মেয়েটাকে হারাতে পারতাম। সেই জন্যই তো জনসাধারণ মানুষজন খুব। থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।